নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের। বিপুল পরিমাণে মাদক উদ্ধার করল পুলিশ। ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা কর্মসূচি। পাট ক্ষেত থেকে উদ্ধার হলো বস্তাবন্দি দেহ। খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের। পথ অবরোধ কংগ্রেসের। পিছিয়ে গেল রিঙ্কু সিং এর বিয়ে। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের। অন্ডালের কলিয়ারি শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী সমর্থকেরা কলিয়ারি জল ও খনির ভিতর শ্রমিকদের নিরাপত্তার দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন। একজন শ্রমিক নেতা জানান, খনির ভেতর ভেন্টিলেশনের ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, আর যে কোনো কারণে খনির ভেতর প্রচন্ড গরমে কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। और माइंड से अंदर जो भी मजदूर काम कर रहे हैं वहाँ वेंटिलेशन का इतना समस्या है कि हद से ज़्यादा। हम लोग 1 महीना से मैनेजमेंट को बोल के परेशान हैं, हवा और पानी दोनों के लिए, लेकिन मैनेजमेंट का कान में जू तक नहीं रख रहा है। ये लोग क्या कर रहा है कुछ समझ में नहीं आ रहा। मजबूरी होकर के हम लोग आज पूरा जाने की बंद कर दिए। বারবার কলিয়ারি কর্তৃপক্ষকে জানিয়েও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করছেন না বলে অভিযোগ জানালেন তিনি। আর সেই কারণেই সকাল থেকেই খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে কয়লা খাদান শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। एक सप्ताह के अंदर सर ये काम पूरा हो जाएगा। सर आपका পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বিপুল পরিমাণে মাদক উদ্ধার করল পুলিশ। প্রায় 1.5 কেজি ব্রাউন সুগার সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন ভিন রাজ্যের যুবক। দুজনকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালানো হয় পুলিশের তরফ থেকে। সেই সময় উদ্ধার করা হয় 1 কেজি ব্রাউন সুগার। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে গোলাম মোস্তাফিরের বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ বিশ্বাসতলা এলাকায়। অন্যজন অনিল চৌধুরী বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। ধৃতদের জেরা করে মাদক কারবার সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ। কালো রান क्या है सर? লাস্ট 2 দিন মধ্যে আমরা 4টা কেস করেছি ব্রাউন সুগার রিকভারির। ওখানে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। ওর মধ্যে 1টা লোক শ্যামনগর, 5টা লোক কালেচক আর 2টা লোক বিহার থেকে বিলং করছে। টোটাল যে সিজার হয়েছে ওটা হচ্ছে অ্যারাউন্ড 3 কেজিস। আর এরপর এর আগেও আমরা যে সাপ্লায়ার আর যে রিসিভার আছে ওর কিছু নাম আমরা পেয়েছি। ওটা আমরা আর ডেভেলপ করছি কি এই কেস যে সিজার আছে এর ইনফরমেशन নিয়ে আমরা और যদি सीजर करते पारे। सर अमाउंट कितना का होगा? अमाउंट कुल मिला के अराउंड 2 to 3 करोड़ हो सकता है, जो आपका मार्केट वैल्यू एक्साइज के हिसाब से है। बाकी जो लोकल मार्केट में वैल्यू थोड़ा उससे कम होता है, क्योंकि वो लोग रॉ मटेरियल से डील करते हैं, इसीलिए रिटेल लेवल पे वो ज़्यादा कम होता है। इसीलिए बिहार का भी है। बिहार से 2 बंदे अरेस्ट हुए, वो यहाँ से लेके जा रहे थे। मतलब এখান থেকে যে সাপ্লায়ার আছে ওখান থেকে রিসিভ করে ওরা একটা লোক নিয়ে যাচ্ছিল ভাগলপুর, একটা মাধেপুরা বিহার। আর ওর সঙ্গে আমরা লোকাল যে লোক আছে ওনাকেও অ্যারেস্ট করেছি কিছু কিছু। বাকি আমরা নাম পেয়েছি, ওটাও আমরা রেড করেছি, কিন্তু বাড়িতে ছিল না কিছু কিছু। তারপরে আমরা ওটাকেও এফআইআর করেছি, আমরা ওনাকেও অ্যারেস্ট করেছি।
এজেন্ট যে অ্যারেস্ট হয়েছে ওনাকে আমরা রিমান্ডে নিচ্ছি আর मतलब কে ইনভলভ আছে ওর নাম, কিন্তু যার নাম আমরা অলরেডি পেয়ে গেছি ওখানে আমরা রেড করেছি। কিছু লোককে আমরা ধরে নিয়েছি, কিছু লোককে আমরা मतलब ওরা বাড়িতে ছিল না, আমরা ওর জন্য ফার্দার রেডস করব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা কর্মসূচি। কেনাকাটা করার সময় কি কি সতর্কতা অবলম্বন করলে ঠকে যাওয়ার আশঙ্কা কম থাকবে, কিভাবে কি কি প্রতিবিধান করা যাবে সেই নিয়ে কর্মসূচি করা হলো মগরাহাট কলেজে। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট কলেজের প্রিন্সিপাল ডক্টর আশিস মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার স্নিগ্ধা দাস, মগরাহাট 1 এবং 2 ফলতা ব্লক পশ্চিমবঙ্গ সরকারের ফুড সেফটি অফিসার ফামিদা হোসেন সহ বহু ছাত্রছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি তোমাকে বাইরে খাওয়া থেকে বারণ করছি না, কিন্তু যেখানে খাচ্ছি তাকে কি আমি এটা জিজ্ঞেস করতে পারি না, দাদা তোমার বিরিয়ানির রংটা এত সুন্দর হলুদ বা মিষ্টির রংটা এত সুন্দর গ্রিন হয় না? মিষ্টির বিভিন্ন রকম রং হয় না? খাই তো মিষ্টির দোকানে, আমি মিষ্টি কেউ খাই না। কলেজের ছাত্রছাত্রীদের জন্য উপভোক্তা আধিকারিকের অন্যান্য বাণিজ্য অনুশীলন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানালেন ফুড সেফটি অফিসার ফামিদা হোসেন। স্কুল ছাত্রদের মধ্যে উপভোক্তা সচেতনতা বৃদ্ধি করার জন্য এই প্রোগ্রামটা হলো দক্ষিণ 24 পরগনায় যে উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বিভাগ আছে সেই আঞ্চলিক কার্যালয় থেকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হলো এবং আমরা ভিসু হিসাবে বাগাড়িয়া রিলিফ ওয়েলফেয়ার অ্যাম্বুলেন্স সোসাইটি এটা সমস্ত লজিস্টিক দায়িত্বে আমরা ছিলাম, আমরা সেটা করেছি আর কি। মগরাহাট থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পাট ক্ষেত থেকে উদ্ধার হলো বস্তাবন্দি দেহ। চাচলে পাট ক্ষেতের ভিতর উদ্ধার হলো বস্তাবন্দি কঙ্কালসার দেহ। এদিন স্থানীয় এক কৃষক তার ক্ষেতে পাট কাটতে গিয়ে কঙ্কালটি দেখতে পান এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। দেখলো কি জমিটা কামা ছিল, কামাতে দেখলো যে শিয়াল খাচ্ছে লাশটা। এই তো মোর পর একজন ডাকলো, ডাকে ওই হট্টগোল করলে যে এই কেন লাশ কেন কেন মরা লাশ বস্তা বসাল। এই তো লোক ছুটে বলে আসে, ইয়ার দেখা দেখি ওই ওর দেখা দেখি হয়, একদম গন্ডগোল মেলাই হয়ে গেল, গোটা এখানে 1000 পর্যন্ত হয়ে গেল। ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে আসেন চাচল থানার পুলিশ, আসেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু ও মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা। দেহটি নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে বস্তাটির পাশ থেকে একটি মহিলাদের চুড়ি উদ্ধার করা হয়েছে, তবে দেহটি পুরুষ না মহিলার তার ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশের তরফ থেকে। আমি সকাল 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে পঞ্চায়েতে গিয়েছিলাম, আমি পঞ্চায়েতের মেম্বার। সেখান থেকে আমি শুনতে পেলাম কিছু মানুষ আলোচনা করছে যে ভাটার কাছে একটা ওই পাটের জমিতে একটা বডি পড়ে আছে। তো সেক্ষেত্রে আমি আসলাম, এই পাটের জমিতে এসে দেখি সত্যি একটা বডি পড়ে আছে বস্তাতে বোঝানো। সে এসে পুলিশ এসে নিয়ে গেলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের। 14 বছর আগে গোঘাটে দিনের আলোয় গুলি করে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী শেখ নাইমুদ্দিনকে। তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় 12 জন তৃণমূল কর্মী সহ মোট 19 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। আমার বাপের কথা বলবো, আমরা অন্য কারোর কিছু বিষয় বলতে যাবো না। আমার বাপ খুনির সাথে আমার বাপ থাকতে পারেনি, সেটা খুনি তো তাকে নিয়ে দিয়ে ঘুরা হচ্ছে, তাকে জিজ্ঞেস করতে পারে না পুলিশের কাজ কি, তাকে নিয়ে আদর করে তুলছে, সেই তাকে জিজ্ঞেস করে সে পাওয়া যাবে কি কে মারতে বলেছে, সে আমার বাপকে চিনে না, আমার বাপ তাকে চিনে না। দোষীদের মধ্যে একজন বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধানও রয়েছে। 14 বছর ধরে মামলা চলার পর সাজা দিল আরামবাগ আদালত। এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন 17/7/2013।
চার্জশিট নাম্বার ছিল 284/13 এবং তিনি 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে আগরওয়াল উনি 19 জনকে দোষী সাব্যস্ত করেছেন। গতকালই আপনারা জানেন যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল। আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ অবরোধ কংগ্রেসের। দীর্ঘদিন থেকেই রানীতলা থেকে জিয়াগঞ্জ ও লালবাগের কিছুটা রাস্তায় একদম বেহাল দশা, আর সেই রাস্তা মেরামত করার দাবিতে পথ অবরোধ করল মুর্শিদাবাদ জেলার ভগবানপুর গোলা 2 নম্বর ব্লকের কংগ্রেস কমিটি। মেডিকেল কলেজ, বহরমপুর, লালবাগ হসপিটাল, অন্যান্য বাজার হাট সমস্ত এটা দিয়ে যায়, স্কুল কলেজ। আমরা ইতিপূর্বে যতটা ডেপুটেশন দিয়েছি ভাওনা জন্মভূত প্রত্যেকটা ডেপুটেশনে এই রাস্তার উল্লেখ আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, এমপি, বিভিন্ন যে প্রশাসনিক দপ্তর সবই তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো রকম উদ্যোগ নেয়নি রাস্তা মেরামত। মূলত এই পথ অবরোধটি হয় রানীতলা থানার কোলান মোড় এলাকায়। পথ অবরোধে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী আনুজ বেগম, কংগ্রেস নেতা শামসুদ্দিন শেখ, এছাড়াও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তবুও এই রাস্তাঘাটের এত বেহাল কি মানুষ একদম চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এটা আমরা সংস্কার বলো, মেরামতি বলো, আমরা করার জন্য আমরা আজকে পথ অবরোধ করছি। আগামী দিনে যদি আমাদের এই পথ সংস্কার না হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমরা করব। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পিছিয়ে গেল রিঙ্কু সিং এর বিয়ে। ঠিক ছিল কেকেআর তারকার সঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বিয়ে হবে এবছরের 14ই নভেম্বর, কিন্তু সূত্র অনুযায়ী জানা গিয়েছে সে বিয়ে হবে পরের বছরের ফেব্রুয়ারিতে। নভেম্বরে ভারতের হয়ে খেলা রয়েছে, হয়তো খেলবেন রিঙ্কু সিংও, তাই নভেম্বরে বিয়ে করছেন না কেকেআর তারকা রিঙ্কু সিং। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার মুড বিভিন্ন প্রকারের হতে পারে। দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 30.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে প্রায় 32.9 ডিগ্রি সেলসিয়াসে। দিনভর গড় তাপমাত্রা থাকবে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তবে বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় 83%। বাতাস প্রবাহিত হতে হবে আনুমানিক 32.2 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের গতিবেগ থাকবে প্রায় 6.4 কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।